टीटागढ़ म्यूनसिपलिटी चुनाव के लिए वार्ड नंबर 16 के तृणमूल उम्मीदवार वो चेयरमैन परसंता चौधरी ने खर्द श्याम सुंदर मंदिर में पूजा और अकीदत का फूल चढ़ाकर अपना इंतखाबी मुहिम का आगाज किया। नुमाइंदा एकरा उर्दू न्यूज़ शेख सैफुल्लाह की रिपोर्ट। चलो বাইরে আসো বেরিয়ে চলো আসো আসো মোবাইল হচ্ছে বসান দাঁড়ান বেরিয়ে আসুন পিছিয়ে আসুন চল হাতটাতে না শর্ট শর্ট নেবে নি নিচে সানা মেডিকেল হল, 10% discount on every medicine. Oxygen cylinder also available. এখানে পুজো দিয়ে আমার জীবনও শুরু এখান থেকেই, কারণ আমি শিবনাথ স্কুলের ছাত্র। আমাদের যখনই পরীক্ষার রুটিন জানাতো যে অমুক তারিখে পরীক্ষা হবে, তার আগেই শ্যামের মন্দিরে এসে পুজো দিতাম, শ্যামের কাছে প্রার্থনা করতাম যেন ভালোভাবে পাস করতে পারি। এটা আমার বরাবরের অভ্যাস। কোনো কাজ করার আগে আমরা শ্যামের মন্দিরে আসি, শ্যামের মন্দিরে পুজো দিয়ে তারপরে কাজ করি। যেহেতু নির্বাচনে প্রার্থী, তাই শ্যামের কাছে এসে আশীর্বাদ চাইলাম যেন ভালোভাবে এবং সঠিকভাবে নির্বাচন করে যেন আমি জিততে পারি, জিতে আবার যেন টিটাগড়ের মানুষের সেবা করতে পারি। এটাই। ওয়ার্ড পরিবর্তনে কোনো সমস্যা নয়। দেখুন, আমি মিউনিসিপ্যালিটি চালাচ্ছি প্রায় 12 বছর, 23টা ওয়ার্ডেই আমি কাজ করেছি। কাজে কোনো ওয়ার্ডই আমার কাছে কঠিন হওয়ার কথা না। তা আমি আশা করি যেভাবে মানুষকে সার্ভিস দিয়েছি আমি, বিশেষ করে করোনার সময় এবং আমফান ঝড়ের সময়, তাতে আশা করি মানুষ মানুষ আমার পাশে আছে এবং জিততে খুব একটা অসুবিধা হবে না। এবং আমরা অনেক দিন ধরেই এলাকায় ঘুরছি, কারণ আমাদের এটা কাজ। যে আগেও দেখিয়েছি যে শান্তিতে বিধানসভা দেবে, শান্তিতে ভোট হয় কিনা। বিরোধীরা বলছে বেশ কিছু যারা মার্ডার কেসে আসামি, বিভিন্ন কেসে আসামি যারা, তারা টিকিট পেয়েছে টিটাগড় পৌরসভায়, কি বলবেন ব্যাপারে? আরে আমাদের লোকসভাতে বহু লোক আছে যারা হয়তো 20টা 25টা মার্ডার করে এসছে, যারা জেলের থেকে দাঁড়িয়ে এমপি হয়েছে। এইগুলো কোনো ঘটনা নাকি? মানুষ কি মূল স্রোতে ফিরবে না? তারা কি ভালোভাবে তার জীবন যাপন করবে না? এমনও উদাহরণ আছে দিতে পারি, যারা এক সময় হার্ডকোর ক্রিমিনাল ছিল, তারা আজকে ভালোভাবে তাদের নিজের জীবন যাপন করছে। মানুষকে তো সুযোগ দিতেই হবে। জন্মে তো কেউ তো আর ক্রিমিনাল হয় না। কিন্তু আমরা চাই শান্তিতে টিটাগড়ে সবাই বসবাস করব, এবং যেভাবে আমরা গত 12 বছর ধরে ভোটটা চালিয়েছি শান্তিপূর্ণভাবে, সেইভাবেই আমরা আগামী দিনেও ভোট চালাবো। যদি মানুষ আশীর্বাদ করে এবং আমরা যদি জিতে ভোটে ফিরে আসি, তাহলে আমরা ওইভাবেই ভোট চালাবো, যেভাবে আগামী 12 বছর আমরা চালিয়েছি। মানুষের কাছে এটাই বার্তা আমার, যে আপনারা শান্তিতে বসবাস করুন, আমাদের সঙ্গে সহযোগিতা করুন, আমরা উন্নয়নের কাজ করব। উন্নয়ন এবং শান্তি দুটো পাশাপাশি চলবে। তার কারণ শান্তি যদি না থাকে উন্নয়নও হবে না, বাচ্চারা পড়াশোনাও করতে পারবে না, একটা অরাজকতা তৈরি হবে। কাজে সবার আগে দরকার শান্তি, তারপরে আমাদের উন্নয়ন আছে। দুটোকে বলেই আমরা ভোট চাইছি। বেশ নির্বাচন ঘোষণার আগেই বেশ কিছু বিক্ষিপ্তভাবে দুর্ঘটনা ঘটেছে ওয়ার্ডে, টিটাগড় পৌরসভা অঞ্চলে, সেটাকে কীভাবে মোকাবিলা করবে? কেন সেরকম কোনো দুর্ঘটনা তো এখানে ঘটেনি। সাংসদের উপরও একবার আক্রমণ হয়েছিল এই ধরনের। এইটা তো রাজনীতি করতে গেলে এরকম ধরনের বিচ্ছিন্ন ঘটনা ঘটবেই। এইটা তো রাজনীতির একটা অঙ্গ। যারা অসৎ উদ্দেশ্যে চলে তারা সুযোগ নেবে, তারা সুযোগ নিয়ে